তোমার কাজ এখন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা। এখন আমি তোমার পার্টনার হিসেবে আমি সেটা মানতে পারছি না, কেন 16 ঘন্টা হবে? তো আর সবাই 8 ঘন্টা কাজ করে, তুমি কেন 16 ঘন্টা কাজ করো? জীবনের কঠিন সময় মোকাবেলা করেছেন কিভাবে? কঠিন সময় বলতে তো সবসময় কঠিন, সবসময় সহজ, মানে যে যেভাবে নিয়ে বসে থাকে। আমি কঠিন সময়কে সহজভাবে দেখতে পছন্দ করি। জীবনের সব কিছুতেই দুইটা সাইড থাকে, ভালো সাইড মন্দ সাইড সব কিছুর। সো মানুষ যেটা পছন্দ করে, তার যদি স্যাড হতে পছন্দ হয়, সে খারাপ সাইডটা নিয়ে স্যাড হয়ে থাকবে। আমার স্যাড হতে ভালো লাগে না, সো আমি খারাপ সাইডটা অ্যাভয়েড করে আমি ভালো সাইডটা নিয়ে আমি খুশিতে থাকি। সাপোজ এখন দিন ছোট, তো কেউ বললো আরে এখন তো দিন ছোট। দিন ছোট তো কি হয়েছে, রাত তো বড়। তুমি রাত বড় নিয়ে খুশি থাকো। বোঝা গেল? মানে দিন ছোট নিয়ে আমি স্যাড হয়ে থাকার চেয়ে রাত বড় এইটা নিয়ে হ্যাপি থাকি। হ্যাপি থাকার আসলে মূল মন্ত্র কি? আসলে কি ফলো করলে কিংবা কি করলে আমরা হ্যাপি ভালো থাকতে জিনিসটা পারি? পিক করে খারাপটাকে, যেটাতে তুমি স্যাড হবা, ওইটা তুমি নিজের গা পর্যন্ত আসতে দিও না। যদি অভিনেতাদের কথাই বলি, হ্যাঁ, তারা দিনভর রাতভর শুটিং করে, রাতে হয়তো ফিরতেও পারে কিংবা ভোর রাতে ফিরে, আবার দেখা যায় বাসায় সময় দিতে হয়, বউ বাচ্চা থাকে, ফ্যামিলি থাকে, বাবা মা থাকে। তো দেখা যায় যে কোনো না কোনোভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় রিসেন্ট দেখেছি, যদি একজন অভিনেতার স্ত্রী উনি আত্মহত্যা করেছেন। তো কি বলবে আসলে, যে ওখানে অভিনেতার দায়বদ্ধতার জায়গা থেকে আসলে সে যেটা করেনি কিংবা করা উচিত ছিল? না, উদাহরণটা ঠিক হলো না, কারণ এটা শুধু মিডিয়া ইন্ডাস্ট্রির কথা বলবো না, এটা তো উদাহরণ না, না, টানা হয়েছে যে আমাদের ইন ইন্ডাস্ট্রির জেনারেল। হ্যাঁ, কারোর সাথে এরকম ঘটেছে। ইন্ডাস্ট্রির বাইরে মানে অহরহ এরকম ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে কথা হচ্ছে না, বা সেগুলো নিয়ে কারণ কেউ এখানে তো কথা বলে না। ফেসগুলো চেনে, তারকাদের তো চেনে, এই জন্য লেখালেখি বেশি হয়, ফেসবুকে স্ট্যাটাস মানুষ বেশি দেয়। এর থেকেও ভয়ঙ্কর ঘটনা ইন্ডাস্ট্রির বাইরে ঘটে। এই ঘটনা যখন ঘটে তখন একটা, মানে আমার তো নিউবর্ন বেবি 7 মাস পার হয়ে 8 মাসে পড়লো। একটা 7 বছরের বাচ্চাকে করে তার দেয়া হয়েছে, এবং সেই ফুটেজ দেখে আমি কাঁপছিলাম। সো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। সেই যে এই কাজটা করেছে, সে কি মিডিয়ার মানুষ? না না। তো, সে তো মিডিয়ার কেউ না। এরকম ঘটনা আরও প্রচুর ঘটতে থাকে। সো শুধু মিডিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। মিডিয়াতে কয়টা এরকম অঘটন ঘটেছে, কয়টা? মিডিয়ার বাইরে যে পরিমাণ অঘটন ঘটে। না, আমি কোন জায়গাটা থেকে বললাম যে অভিনেতা অভিনেত্রী যারা আছেন, তারা দেখা যায় সময়টা অধিকাংশ সময় কিন্তু শুটিং সেটে দিতে হয়, যেহেতু কাজ একটার পর একটা আসছে, একটার পর একটা তাকে কাজ করতে হচ্ছে। সেই জায়গা থেকে ফ্যামিলিকে সময় না দেয়া কিংবা এর মধ্যে একটা কলহ তৈরি হওয়া, আর কি কি করলে আসলে জিনিসটা ব্যালেন্স হতে পারে? এইটা একসেপ্ট করে নেয়া, যার যার পেশা, যার যার কাজ, এগুলো সব একসেপ্ট না নিলে বরং মুশকিল। তোমার কাজ এখন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা। এখন আমি তোমার পার্টনার হিসেবে আমি সেটা মানতে পারছি না, কেন 16 ঘন্টা হবে? তো আর সবাই 8 ঘন্টা কাজ করে, তুমি কেন 16 ঘন্টা কাজ করো? তাহলেই মুশকিল। যেহেতু তুমি পেশাটাই বেছে নিয়েছো 16 ঘন্টার, তুমি যদি 8 ঘন্টার জব করতে, তখন তোমার সাথে তুমি 16 ঘন্টা কাজ করলে রাগ করতে পারতো। কিন্তু তুমি বেছেই নিয়েছো 16 ঘন্টা, এবং সেটা জেনেই তুমি তার পার্টনার হয়েছো। তুমি এখন এসে 8 ঘন্টার দাবি করলে তো হবে না। কিন্তু পার্টনার হয়ে আরেকটা যেটা কথা হচ্ছে যে আমি পার্টনার, আমি আমার পার্টনারের প্রতি ন্যায় বিচারটা করছি না, হয়তো বা আমি আরেকটা সম্পর্কে জড়িয়ে গেলাম। হ্যাঁ, তো ওই ব্যাপারটা তো একটা স্ত্রী সে তো কোনোভাবেই মেনে নেবেন না। সেটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, জড়িয়ে যাওয়া কিন্তু ওইটা। ওই ব্যালেন্সটাই কথাই বলছি, যেটা আমরা আর কি ভালো থাকার কথা নিয়ে কথা বলছিলাম একটু আগে, যে সুখে থাকার মূল মন্ত্র কি, সুখী হওয়ার। ওই ব্যালেন্সটা হচ্ছে না, ওই ব্যালেন্সটা করছে না সবাই, আমি করছি না। এটা ম্যানেজমেন্ট, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ টোটালি ঠিকঠাক মতো ম্যানেজ না করতে পারলে আসলে এই দুর্ঘটনা ঘটতে থাকে। আমার লাইফে এরকম হয়েছে এর আগে। সো এইটা এরকম হতেই পারে। আবার কখনো বাতাস ভালো হলে কোনো কিছুই হবে না, সব কিছু ভালো, সব ম্যানেজ সুন্দরভাবে। তুমি ম্যানেজ কিভাবে করো? শ্যামল মাওলা কিভাবে ম্যানেজ করে তার হেড অফিস? ম্যানেজ করার কিছু নেই। আমার যে গ্যাপগুলো তৈরি হয়, সেই গ্যাপগুলো আমি পরবর্তীতে পূরণ করে দেই। মানে
আমি এক্সাম্পল দিই, ধরো আজকে তোমার বার্থডে, আমি তোমাকে কোনো গিফট দিতে পারলাম না বা তোমার সামনে আসতে পারলাম না, তোমাকে সারপ্রাইজ দিতে পারলাম না, কারণ আমার কাজ ছিল। এই কাজটাই এই সারপ্রাইজটাই আমি যখন ফ্রি হব তখন দিতে পারবো। এটা তোমার কাছে কেমন লাগবে তাহলে? মানে পার্টনার হিসেবে তুমি যদি ধরে নাও যে হ্যাঁ ও কেন পারলো না, আমি ওর সাথে এখন মানে ঝগড়া করব, এটা একটা। আরেকটা হচ্ছে হ্যাঁ ও তো করেছে আমার দুদিন জন্য, পরেই হ্যাঁ, আমাকে celebrate করেছে বা করবে, এটা কি সমস্যা? মানে তার কাজের উপর ডিপেন্ড করে আসলে সবকিছু প্ল্যান করা উচিত। পার্টনার সবকিছু জেনে শুনেই এসছে যে ও 16 ঘন্টা কাজ করে বা সবকিছু জেনেই তো আসছে। এখন নতুন করে 16 ঘন্টা কেন কাজ করো এই কোয়েশ্চেন তুলে লাভ নাই। একটা ডাক্তার যখন নাইট ডিউটি করে তার পার্টনার নিশ্চয়ই এখন কিছু বলার নেই। একজন পুলিশ যখন সে টানা অনেকক্ষণ কাজ করতে থাকে তার তো কিছু করার নাই, তার কাজই এটা, আমাদেরও কাজ এটা। সো এইভাবেই ম্যানেজ করতে হবে, এইভাবেই জেনে শুনে যে আসবে সে এভাবেই থাকবে।